আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থের সময়মূল্য অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এর আগে আমি সারা 3টি ক্লাস নিয়েছিলাম, এটি আমার চতুর্থ ক্লাস। আজকে আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে আমরা ফার্স্টের দিন আমরা গাণিতিক প্রবলেমগুলো সলভ করেছিলাম যে একসাথে অর্থ জমা দিয়ে একসাথে পাওয়ার ক্ষেত্রে যে সকল সূত্রগুলো বসে আমরা সেগুলো চেষ্টা করেছিলাম সলভ করার দেওয়ার জন্য। আমরা দ্বিতীয় ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিস্তির ক্ষেত্রে সাধারণত প্রতি বছর সমান হারে অর্থ জমা দিয়ে একত্রে অর্থ পাওয়া যাবে, অথবা কোনো একটি ব্যাংক অথবা বিমা থেকে বর্তমানে একত্রে অর্থ উঠিয়ে কিস্তিতে সমান হারে জমা দিতে হবে। এই সকল ক্ষেত্রে যে সকল ম্যাথমেটিক্স সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটু ভিন্ন ধরনের আলোচনা করার চেষ্টা করব। এক্ষেত্রে আমি এখানে লিখে রাখছি যে কিছু ফর্মুলা দিয়েছি। 1 নম্বর ফর্মুলা এখানে বলা হয়েছে যদি একসাথে টাকা অথবা প্রতি বছর সমান হারে না এমন অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি হবে। অর্থাৎ আমি যদি প্রতি বছর সমান হারে টাকা না জমা দিই, অর্থাৎ এক বছর 5,000 টাকা, এক বছর 7,000 টাকা, এক বছর 10,000 টাকা, অর্থাৎ অসমান হারে যদি আমি অর্থ জমা দিই, এই সকল ক্ষেত্রে যদি বর্তমান মূল্য নির্ণয় করতে বলে তাহলে আমার কি সূত্রটি হবে? এরকম সূত্রগুলো হবে যে পিভি ইজ ইকুয়াল FV1। FV1 বলতে পারছে এখানে ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রথম বছরের ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্যের টাকা বা ভবিষ্যৎ নগদ প্রবাহকে বোঝানো হয়েছিল। 1 প্লাস আইটি দি পাওয়ার 1 বলতে প্রথম বছর। FB2 1 প্লাস আইটি দি পাওয়ার 2। এইভাবে অঙ্কের মাঝে যতগুলো বছর থাকবে ঠিক ততগুলো বছরকে আলোচনা করতে হবে। জি, এভাবে যদি আমাদের এখানে আমি যেমন কিছু মেনশন করে দিয়েছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এভাবে এন ইয়ার দেওয়া আছে। এন ইয়ার বলতে আমাদের জানা নেই যে কত বছর থাকবে। অঙ্কেতে যদি 5 বছর থাকে আমরা অঙ্কটি 5 বছর পর্যন্ত করব। অঙ্কটি যদি 7 বছর থাকে 7 বছর পর্যন্ত, অঙ্ক যদি 10 বছর থাকে এখানে এন এর মান 10 হবে। অর্থাৎ এন বলতে বোঝাচ্ছে টোটাল নাম্বার অফ ইয়ার। নাম্বার অফ ইয়ার 5 ইয়ার্স থাকলে 5 ইয়ার্স, 10 ইয়ার্স থাকলে 10 ইয়ার্স। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আর এখানে FV1, FV2, FV3 এটা ইউজ করার কারণ হলো ফিউচার ভ্যালু এখানে অসমান থাকবে। হয়তো প্রথম বছর একটা থাকবে, দ্বিতীয় বছর আরেকটি, তৃতীয় বছর আরেকটি। এই প্রক্রিয়াটাকে বলা হয় থেকে পিবিআইএফ প্রক্রিয়া বলা হয়ে থাকে। আর যদি এখানে প্রতি বছরের মান সমান থাকতো তাহলে আমাদের একটা ব্যতিক্রম সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতাম, সেটাকে বলা হতো PVIFA। এটা অবশ্যই তোমরা BBMBA অনার্স মাস্টার্সে গিয়ে ইনশাল্লাহ এই সূত্রগুলো, এই রুলসগুলো তোমরা পাবে। সো আজকে আমরা এই ধাঁচের ম্যাথগুলোকে সলভ করার চেষ্টা করব। আর এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব ভালো করে মনে রাখবে। এই সূত্রটা সাধারণত যদি কোনো অঙ্কেতে কোনো শর্ত না দেওয়া থাকে, অর্থাৎ সুদ কখন দেওয়া থাকবে, সুদ কি বছরের শুরুতে না সুদ বছরের শেষে, এই কথা যদি স্পেসিফিক না বলা থাকে, অথবা যদি বলে যে সুদ সময়ের শেষে প্রদান করবে, এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে এই সূত্রটি অ্যাপ্লাই হবে। অর্থাৎ যদি প্রশ্নে কিছু না বলে তাহলে সর্বদা, আমি আরও আগেও বলছিলাম, সর্বদা আমরা সময়ের শেষে সুদকে ধরে রাখি। আর যদি প্রশ্নে স্পেসিফিক বলা থাকে যে বিগিনিং অফ দ্য ইয়ার্স, ইন্টারেস্ট ইজ পেড টুডে, অথবা অ্যাট দিস মোমেন্টস, জাস্ট এই কথাগুলো, অর্থাৎ বর্তমান সময়ে, সময়ের শুরুতে, বছরের শুরুতে স্পেসিফিক যদি উল্লেখ করা থাকে দেন আমাদের যে সূত্রটি বলবো সেটা আমরা একটু দেখি। এখানে আমি লিখে রাখছি অবশ্যই। এখানে বলা হয়েছে যদি সুদ সময়ের শুরুতে প্রদান করা হয়, অর্থাৎ শুরুতে গণনা করে, তাহলে সূত্রটি হবে কেমন? পিবি ইজ ইকুয়াল টু FV1 প্লাস আইটি দি পাওয়ার 0। 0 বলতে 0 বছর শুরু করা হয়েছে। যেমন আজকে আমি বিনিয়োগ করেছি, আজকে থেকে আমি সুদ গণনা করব, এই জন্য এটাকে 0 বলা হয়ে থাকে। FV2 ডিভাইডেড 1 প্লাস আইটি দি পাওয়ার 1, দেন কন্টিনিউয়াসলি আমরা যে সূত্রটা ফার্স্টে অ্যাপ্লাই করেছিলাম সেই সূত্রটি বলবে। লাস্ট শুধু আমরা এটুকু যে FVN, এন বলতে টোটাল নাম্বার অফ ইয়ার। তাহলে এখানে নাম্বার অফ ইয়ার আমাদের যদি জানা নেই, 5 বছর থাকলে 5 হবে, বাট ডিভাইডেড 1 প্লাস আইটি দি পাওয়ার n মাইনাসের 1, অর্থাৎ
আমরা এখান থেকে দেখে আসতেছি যে যদি এখানে 1 হয় এখানে 0, এখানে 2 হলে এখানে 1, এখানে যদি 3 হয় তাহলে এখানে 2 আসতেছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি 1 বছর করে কম আসতেছে। আমাদের যেটা বাট্টাকরণ বা ভাগ করতেছে, এই ভাগের মানটা সর্বদা 1 বছর করে কম আসতেছে, যার কারণে আমরা লাস্ট ইয়ারে n বছর থাকলে এখানে n-1 অর্থাৎ 1 বছর কম আমি লিখতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমাদের ভবিষ্যতের অসমান হারে অর্থ পাওয়া যাবে বা অর্থ নগদ প্রবাহ হবে। এই সকল ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা আসছে। এখন জাস্ট আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করব। দেখো আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সেখানে মেনশনস করছি, আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। জি প্রিয় শিক্ষার্থী, আমি যা বলেছিলাম এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি, উদাহরণে ক্লিয়ার করে এখানে আলোচনা করেছি। জাস্ট আমরা দেখি যে আমরা এই সূত্রটি বসিয়ে কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। এখানে বলেছে উদাহরণে জনাব নাইফ একটি বিনিয়োগ প্রকল্প থেকে আগামী 5 বছর নগদ প্রবাহ পাবে, অর্থাৎ আগামী 5 বছর বলতে বোঝাচ্ছে, আগামী বলতে ভবিষ্যৎকে বোঝানো হয়ে থাকে। যেহেতু আগামী 5 বছর পাবে, তাহলে 5 বছর বলতে 1 বছর পরে, 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর, এভাবে 5 বছর পরে সে অর্থ পাবে। তাহলে দেখি সে একটা বিনিয়োগ প্রকল্প থেকে আগামী 5 বছর নগদ প্রবাহ পাবে যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা। তাহলে এটা প্রথম বছর, আমরা লিখতে পারি এখানে প্রথম বছর। আর যেহেতু 1 বছর পরে পাবে, এটা FB1। দ্বিতীয় বছর লিখতে পারি FB2 দ্বিতীয় বছর। এটা তৃতীয় বছর FB3 লিখতে পারি, এটা চতুর্থ বছর FB4 লিখতে পারি, এবং পঞ্চম বছর FB5, অর্থাৎ ফিউচার ভ্যালু অফ আফটার 5 ইয়ার্স, অর্থাৎ পঞ্চম বছর শেষে যে টাকাটা পাবো সেটা এখানে মেনশন। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে 1 থেকে 5 বছর পর্যন্ত যে অর্থগুলো দেওয়া হয়েছে এখানে উল্লেখ করা আছে। তবে একটা জিনিস কি আমরা আগে বলছিলাম যে এখানে প্রতি বছরের অর্থের পরিমাণটা সমান নয়। যেমন এখানে 5,000 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর 6,000, তৃতীয় বছর 8,800, চতুর্থ বছর আমাদের এসেছে এখানে 10,000 টাকা, পঞ্চম বছর এসেছে আমাদের 15,000 টাকা, এখানে 8,000 টাকা সরি। তাহলে এই যে প্রতি বছরের অর্থের পরিমাণটা অসমান হওয়ার কারণে আমরা জাস্ট এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলছে এখানে বাট্টার হার, যেহেতু বাট্টার হার আমরা আয় দ্বারা প্রকাশ করা হয় থেকে এখানে বাট্টার হার দেওয়া আছে। তাহলে বলছে নগদ প্রবাহের বর্তমান মূল্য। নগদ প্রবাহ বলতে নগদ প্রবাহ 2 ধরনের হয়ে থাকে। একটি নগদ প্রবাহ হলো যেটা যে অর্থটা সাধারণত চলে যায় সেই টাকাকে বোঝানো হয়, আর আরেকটি নগদ প্রবাহ বলতে বোঝাচ্ছে যে অর্থটা স্বাভাবিক প্রতি বছর আসে। এই 2 ধরনের অর্থকে একটাকে বলে নগদ আন্তঃপ্রবাহ, একটা নগদ বহির্প্রবাহ। নগদ বহির্প্রবাহ বলতে যে অর্থটা সর্বদাই চলে যায়, আর নগদ আন্তঃপ্রবাহ বলতে পারছে যে অর্থটা সর্বদাই চলে আসে বা আসে, অর্থাৎ আমি বিনিয়োগ করার পরে যে অর্থটা প্রতি বছর আসতেছে আমার আয় হিসেবে, লাভ হিসেবে, সে অর্থটাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ। সো প্রিয় শিক্ষার্থী, আমি ম্যাথমেটিক্সের যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখতে পারি। কি কি লিখতে পারি দেখি। এখানে বলা আছে FV1। FV1 বলতে ফিউচার ভ্যালু অফ ফার্স্ট ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারের টাকা দেওয়া আছে আমার 5,000 টাকা। ফিউচার ভ্যালু অফ সেকেন্ড ইয়ার টাকা দেওয়া আছে 6,000। আমাদের ফিউচার ভ্যালু অফ থার্ড ইয়ার অর্থাৎ তৃতীয় বছরের অর্থ দেওয়া আছে 8,000 টাকা। চতুর্থ বছর ফিউচার ভ্যালু অফ ফোর্থ ইয়ার দেওয়া আছে আমাদের 10,000 টাকা। এবং লাস্ট ইয়ার পঞ্চম বছর ফিউচার ভ্যালু অফ 5, পঞ্চম বছরে দেওয়া আছে 15,000 টাকা। এই টোটালটুকু দেওয়া আছে। আমাদের বলছিল এখানে যে মূলধন ব্যয় বলতে একটি প্রতিষ্ঠান যে সকল ব্যয় দীর্ঘমেয়াদের জন্য করা হয়ে থাকে তাকে মূলধন ব্যয় বা বাট্টার হার বলা হয়ে থাকে। এখানে বাট্টার হার এখানে আছে 10%। আমরা বাট্টার হারকে ইন্টারেস্ট রেট অফ রিটার্ন অর্থাৎ আয় দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যদি এখানে আয় 10%, আমরা যে পার্সেন্টেজ উঠিয়ে থাকি আমরা জানি 10%কে আমরা পার্সেন্ট উঠালে 0.1 অথবা 0.10 বসাতে পারি। তাহলে বলছে নগদ প্রবাহের বর্তমান মূল্য কত, অর্থাৎ বর্তমান মূল্য বলতে পিবি। তাহলে পিবি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এই কথাটি তাহলে আমরা আমাদের যেহেতু বলছে বর্তমান মূল্য বের করতাম, বর্তমান মূল্যকে পিভি প্রেজেন্ট ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা প্রেজেন্ট ভ্যালুর মান বের করব। তা আমরা জানি এখানে অসমান অর্থের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুর সূত্রটি 2টা সূত্র বসে থেকে, একটি হলো সময় শুরু থাকলে আরেকটা সময় শেষে। যেহেতু এখানে স্পেসিফিক বাট্টার হার সময় শুরু না শেষ কিছুই বলে না, আমরা মনে আছে এর আগে বলছিলাম
তখন অবশ্যই সময় শেষ ধরতে হবে, যেহেতু এখানে 10% কিছুই বলে নেই, সময় শুরুতে না শেষ, যার কারণে আমরা কি সাধারণত সময় শেষ ধরে অঙ্কটি করব। সময় শেষ হলে আমাদের যে সূত্রটি ছিল আমরা জানি পিভি সমান সমান FV1 divided 1 plus I to the power 1 plus FV2 divided 1 plus I to the power 2 plus FV3 1 plus I to the power 3 plus FV4 1 plus I to the power 4 plus এভাবে যেহেতু পঞ্চম বছর FV5 1 plus I to the power 5। জাস্ট আমরা যদি এই সূত্রটিতে অ্যাপ্লাই করি তাহলে সহজে আমরা এই প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। দেখি ফার্স্ট ইয়ার FV1, দেখো প্রিয় শিক্ষার্থী FV1 এর মান দেওয়া ছিল 5000, আমরা জাস্ট 5000 বসাচ্ছি। 1 প্লাস আই বলতে বলছে ইন্টারেস্ট রেট, এখানে ইন্টারেস্ট রেট ছিল 0.1 বা 10, একই কথা, এখানে 1 বসাচ্ছি। এভাবে পরের বছর ছিল 6000 টাকা, 1 প্লাস সুদের হার আছে 0.1 টু দি পাওয়ার 2 প্লাস তৃতীয় বছর ছিল 8000 টাকা, 1 প্লাস সুদের হার ছিল 0.1 টু দি পাওয়ার 3 প্লাস চতুর্থ বছর ছিল 10000 টাকা, আমরা 10000 টাকা বসাচ্ছি, ডিভাইডেড 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 4 প্লাস পঞ্চম বছর এখানে আছে 15000 টাকা, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 5। আমরা যদি এই ম্যাথমেটিক্সের এই রুলসটি অ্যাপ্লাই করি তাহলে আমরা সহজেই প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। এটাকে বলা বাট্টাকরণ সিস্টেম পদ্ধতি বা বাট্টাকরণ সিস্টেম। এর মাধ্যমে আমরা সহজেই যে কোনো প্রবলেম সলভ করতে পারি। এখানে টোটালটুকু সামেশন করলে আমরা ক্যালকুলেশন করলে আমরা টোটাল যে মানটা পেতে পারি সেটা হলো আমরা পেতে পারি 31,659 টাকা, অর্থাৎ 31,659 টাকা আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে এই অর্থটা আমরা পেতে পারি। অর্থাৎ আমরা যদি প্রথম বছর শেষে 5000, দ্বিতীয় বছরে 6000, তৃতীয় বছরে 8000, চতুর্থ 10000, পঞ্চম বছরে 15000 টাকা, এই সবগুলোকে প্রেজেন্ট ভ্যালু দেখা যাচ্ছে আমাদের 31,669 টাকা আসে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এই ম্যাথমেটিক্সের প্রবলেমটা সহজেই বুঝতে পারছো। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবেই জাস্ট আমি আরেকটি ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করব ইনশাল্লাহ। এটা হলো দ্বিতীয় উদাহরণ। ফার্স্ট উদাহরণ আমরা দেখেছি মানে এটা সাধারণত এটি ডাকের মাধ্যমে থাকে আর এটি একটি ছকের মাধ্যমে থাকবে। এই দুই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো টার্মগুলো দেখানো হয়ে থাকে পরীক্ষা, যে কোনো একটি নিয়মের মধ্যে প্রশ্নগুলো থাকে। আমরা জাস্ট এই দুইটি দেখাচ্ছি যাতে করে তোমাদের কাছে সহজেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। এখানে দেখো আমরা উদাহরণ দিয়েছি, একটি উদাহরণ বলছে যে একটি প্রকল্পের 5 বছরের প্রত্যাশিত আয় সমূহ, যেহেতু 5 বছরের প্রত্যাশিত আয় তাহলে অবশ্যই এইটাকে ফিউচার ভ্যালু বলা হয়ে থাকে, কারণ আমরা প্রত্যাশা তখনই করি, প্রত্যাশা সাধারণত ফিউচারের জন্যই করা হয়। অতীতের কখনোই প্রত্যাশা করা হয় না, বর্তমানের জন্য প্রত্যাশা করা হয় না, সাধারণত ভবিষ্যতের জন্য আমরা প্রত্যাশা করে থাকি। যেহেতু 5 বছরের প্রত্যাশিত আয় তাহলে এটা কি বছর, টোটাল বছর আছে 5 বছর, প্রত্যাশিত আয় সমূহ, তাহলে আয় সমূহকে কি আমরা যে প্রিয় শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে যে টোটাল ইয়ার আছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, অর্থাৎ পঞ্চম বছর। এখানে এন এর মান তাহলে আসতেছে আমাদের এন সমান 5 বছর আসতেছে। আর আমাদের আয় সমূহকে যেহেতু ভবিষ্যতের আয় আমরা এটাকে লিখতে পারি ফিউচার ভ্যালু অফ 1, অর্থাৎ ভবিষ্যতের ফিউচার ভ্যালু অফ 1 আমি এখানে লিখতে পারি। ফিউচার ভ্যালু অফ 1 বলতে ফার্স্ট ইয়ারের ভবিষ্যৎ মূল্য, তাহলে প্রথম বছরে ভবিষ্যৎ মূল্য আসতেছে 3000 টাকা। দ্বিতীয় বছরে আমরা ফিউচার ভ্যালু অফ 2 লিখতে পারি, দ্বিতীয় বছর আসতেছে 3500 টাকা। তৃতীয় বছর অর্থাৎ ফিউচার ভ্যালু অফ 3 লিখতে পারি আমরা 2000 টাকা। আমরা চতুর্থ বছর ফিউচার ভ্যালু অফ 4 লিখতে পারি আমরা 4000 টাকা, এবং পঞ্চম বছর ফিউচার ভ্যালু অফ 5 সমান 2000 টাকা। তাহলে টোটাল আমাদের অর্থ আসতেছে 5 বছর পর্যন্ত যে অর্থটা আসতেছে এর বর্তমান মূল্য আমাদেরকে নির্ণয় করতে বলবে। আমরা এর বর্তমান মূল্য নির্ণয় করতেছি।
আমরা দেখা যাচ্ছে যে এখানে বলছে যদি বাট্টার হার, আমরা জানি বাট্টার হারকে আয় অথবা আর দ্বারা প্রকাশ করা হয় থাকে। আয় বলতে বলছে ইন্টারেস্ট রেট অফ রিটার্ন, এখানে আয় হলো 8%, যদি পার্সেন্টেজ ওটা 0.08 লিখতে পারি। আর বলছে বর্তমান মূল্য কত, যেহেতু বর্তমান মূল্যকে আমরা পিভি দ্বারা প্রকাশ করি, তাহলে পিভি সমান সমান হোয়াট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি পিবি বা বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্রটি আছে সেই সূত্রটি আমরা সহজেই জানি। আমরা পিবি বা বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি আমরা এখানে বসাচ্ছি। আমরা জানি পিভি সমান সমান এফভি ওয়ান প্লাস আইটি দিয়ে পাওয়ার 1, এফভি 1 প্লাস আইটি দিয়ে পাওয়ার 2, এফভি 1 প্লাস আইটি দিয়ে পাওয়ার 3, এফভি 1 প্লাস আইটি দিয়ে পাওয়ার 4 প্লাস এফভি 1 প্লাস আইটি দিয়ে পাওয়ার 5। তাহলে টোটাল আমাদের 5 বছর থাকলে 5টি উপাদান এখানে পড়বে, যদি 7 বছর থাকলে 7টি উপাদান, 10 বছর থাকলে 10টি উপাদান পড়বে। যেহেতু আমাদের এই প্রত্যেকটা ফর্মুলার মান দেওয়া আছে, তাহলে আমরা সহজেই মানগুলো বসাতে পারি। যেমন আমরা পিবি সমান সমান লিখতে পারি FV1, অর্থাৎ FV1 এখানে দেওয়া আছে 3000 টাকা, আমি 3000 টাকা লিখছি। 1 প্লাস আই বলতে সুদের হার 0.08 টু দি পাওয়ার 1 প্লাস, পরবর্তী দ্বিতীয় বছর আছে 3500 টাকা, আমরা 3500 টাকা বসাচ্ছি প্লাস 0.08 দ্বিতীয় বছর। তৃতীয় বছর আমাদের আসতেছে 2000 টাকা, 2000 1 প্লাস 0.08 টু দি পাওয়ার 3। যেহেতু আমাদের 5 বছর পর্যন্ত, সো আমাদের 5 বছর লিখতে, চতুর্থ বছর আমাদের দেওয়া ছিল 4000 টাকা, 4000 টাকা প্লাস 1 প্লাস 0.08 টু দি পাওয়ার 4 প্লাস পঞ্চম বছরের পর আমাদের ছিল লাস্ট ইয়ারে ছিল 2000 টাকা, 1 প্লাস 0.08 টু দি পাওয়ার 5। এই টোটাল মানটুকু আমরা সাধারণত বাট্টাকরণ বলা হয়ে থাকে। এগুলোকে যদি আমরা বাট্টাকরণ করি, বাট্টাকরণের মাধ্যমে সহজেই ফাইনাল মান একটা রেজাল্ট পেতে পারি। এই ফাইনাল রেজাল্টে সাধারণত আমাদের হতে পারে, আমরা যদি ক্যালকুলেশন করে থাকি তাহলে হতে পারে 11,667, 11,667.42 টাকা আমাদের এই মানটুকু আমাদের আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা যদি বেসিক্যালি এই টার্মগুলোকে দেখে থাকো, তাহলে তোমরা সহজেই পরীক্ষা প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে এবং যে কোনো ধরনের সমস্যা থাকলে তোমরা সমাধান করতে পারবে। সো আজকে আমরা যা লেকচারগুলো দেখেছি এই অনুযায়ী আমরা ক্লাসে প্র্যাকটিস করব, মেন বইগুলোতে প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকে যে লেকচারটা দিয়েছি এটাতে সাধারণত বর্তমান মূল্য নির্ণয় করার জন্য। আমরা নেক্সট ক্লাসে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে, অর্থাৎ প্রতি বছর অসমান অর্থ জমা দিয়ে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেই ব্যাপারে আমি তোমাদেরকে ব্রিফ দেব। আমি জাস্ট ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। আমি আশা করি তোমরা যদি মনোযোগী হও এবং তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে সহজেই তুমি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে, অর্থাৎ অসমান অর্থের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো তুমি ধরতে পারবে। এখানে লিখছি আমরা ফিউচার ভ্যালু, অর্থাৎ ফিউচার ভ্যালু বের করতে গেলে আমাদের প্রেজেন্ট ভ্যালু লাগবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ পিবি 1 × 1 প্লাস আইটি দি পাওয়ার n, এখানে n বলতে নাম্বার অফ ইয়ার। তাহলে এখানে 5 বছর থাকলে 5 হবে, 7 বছর থাকলে 7, আর 10 বছর থাকলে 10। তাহলে পিভি 1 × 1 প্লাস আইটি দি পাওয়ার n প্লাস পিভি 2 × 1 প্লাস আইটি দি পাওয়ার n মাইনাস এর 1, অর্থাৎ 1 বছর করে কমে আসবে। পিভি 3 × 1 প্লাস আইটি দি পাওয়ার n মাইনাস 2 প্লাস, এইভাবে জাস্ট আমাদের লিখতে হবে একটা সময় যে পিভি n × 1 প্লাস আইটি দি পাওয়ার n মাইনাস এর n মাইনাস এর n, অর্থাৎ যত বছর থাকবে তত বছর, লাস্ট বছরে 0 হয়ে যাবে। এভাবে আমরা আমাদের ফিউচার ভ্যালুকে বের করতে পারি। যদি প্রশ্নে দুইটা শর্ত থাকে তার ভিতরে, যদি প্রশ্নে বলা হয় থেকে সময় শুরু না শেষ কিছুই যদি না বলা থাকে, তাহলে অবশ্যই সেটা সময় শেষে ধরতে হবে। আর যদি প্রশ্নে সময় শুরুতে বা বছরের শুরুতে এই কথা বলা থাকে, তাহলে সূত্রটি হবে FB সমান সমান পিবি 1 × 1 প্লাস আইটি দি পাওয়ার n। এখানে যেমন এখানে
এখানে ফার্স্টে n মাইনাসের 1 হওয়ার কথা, এখানে ছিল n-2 হবে, এখানে n-3 হবে, এখানে n-n হবে। আর এখানে ফার্স্ট হবে n, দেন n মাইনাসের 1, n-2, জাস্ট এইভাবে আমাদের মানে এই ম্যাথটা করতে হবে জাস্ট। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা আমার এই লেকচার যা বলেছি আমরা সেগুলোকে মনোযোগ দিয়ে শুনলে, মনোযোগ দিয়ে বুঝলে তুমি সহজেই প্রশ্ন করে অ্যান্সার করতে পারবে। আজকে এই বলে আমার লেকচার শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভাইরাস থেকে দূরে থাকার চেষ্টা করবা, নিরাপদ থাকো। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক এবং তোমরা কন্টিনিউ আবার পড়াশোনা শুরু করো। তোমাদের সামনে পরীক্ষা রয়েছে। তোমরা যদি এখন থেকে সিরিয়াস না হও তাহলে অবশ্যই তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা ভালো হবে না। আমি আশা করি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই